সরকার ইঞ্জিনের সিসি অনুযায়ী মোটরসাইকেলের উপর বছর ভিত্তিক ট্যাক্স নির্ধারণ করতে যাচ্ছে। ফলে উচ্চ সিসির বাইকের মালিকদের গুনতে হবে বেশ কিছু টাকা। বোঝা চাপানোর মতো হলো। যারা বাইক আসলে মধ্যবিত্তই বেশি, এটা প্রয়োজনের তাগিদে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটা তো আমাদের বিলাসবহুলের জন্য নয়, যার কারণে আমরা প্রয়োজনে এটা আমরা একটা বোঝা মনে করতেছি। এটা আমাদের কাছে একটা জুলুম অতিরিক্ত আর কি মনে হচ্ছে আর কি। আপনি তো ট্যাক্স টোকেন দিয়ে গাড়ি কিনেছেন, অবশ্যই। কত বছরের গাড়ি? আমার 2 বছরের ট্যাক্স টোকেন আছে, সে জায়গায় আমাকে দিতে হয়েছে 12,000 টাকা। এটা তো অতিরিক্ত আমাদের উপরে বোঝা চাপানো হচ্ছে, একটু জুলুম করা হচ্ছে আর কি। তারেক রহমান এই নতুন নিয়মকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা আসলে আমরা সেরকম ভালো চোখে দেখতেছি না। এটা আমাদের আসলে কাম্য ছিল না। 100 সিসি থেকে 110 সিসি পর্যন্ত কর দিতে হবে না। 111 থেকে 125 সিসি বছরে 2,000 টাকা কর দিতে হবে। 126 থেকে 165 সিসি 5,000 টাকা বছরে কর দিতে হবে। 165 সিসির বেশি বাইক যেগুলো রয়েছে এগুলাকে বাৎসরিক 10,000 টাকা কর দিতে হবে। চলুন এবার শুনে আসি সাধারণ মানুষ কি বলছে। এই যে এরকম ঝুঁকিপূর্ণ ব্যবস্থা সরকার নিল, কারণ এই যারা আপনার 1 বছরে আপনার 10,000 টাকা ভালো মতো ইনকাম করতে পারে না, ঠিক আছে। রাস্তাঘাটে থাকলে আপনার টিপ হয় 2 ঘন্টা 3 ঘন্টা 50 টাকা মারতে পারে, ঠিক আছে। তো বছরে যদি এই ট্যাক্স যদি বছরে নেয়, তো এটা তো হইতেছে না, ঠিক আছে। তাহলে সরকারের বাইক নিয়ে যাক গা, বাইক রাস্তা না নামাক, ঠিক আছে। তো অনেকে তো এইসব দিতে পারবে না, অনেকের আপনার অনেক জুলুম হয়েছে তাদের জন্য, ঠিক আছে। তো সরকারের যা ডিসিশন নিতেছে, অনেকে খাইতে পারে না, চলতে পারে না, রাস্তাঘাটে থাকে। তো তাদের জন্য বাইক চালানো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ তারা তো দিতে পারবে না টাকা। তারা একবার দিছে 10 বছরের জন্য, আবার প্রতি বছরে যদি ট্যাক্স দেওয়া লাগে, তাহলে বাইক থাকাতে না থাকাই ভালো। তাহলে সরকার বাইক নিয়ে যাক গা, বাইক চালাবো না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রাজস্ব আয় বৃদ্ধি ও সড়ক ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক তরুণ ও মধ্যবিত্ত মানুষের কাছে মোটরসাইকেল শুধু শখ নয়, এটি একটি প্রয়োজনের জিনিস। অফিসে যাওয়া, ব্যবসা, ডেলিভারি কাজ সবকিছুর জন্যই বাইকই ভরসা। সাধারণ মানুষ বলছে বাইক এখন আর শুধু জ্বালানি খরচই না, বাড়তি ট্যাক্সেরও বোঝা বহন করতে হবে। যারা বাইক দিয়ে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করে, ডেলিভারি এবং অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট, তারা বলছে আমরা আয় করি বাইক চালিয়ে, কিন্তু এখন চালাতেই বেশি খরচ, দিতেও হবে ট্যাক্স। তাহলে কেমনে কি? বাইক চালকেরা বলছেন 2 টাকার স্বপ্ন এখন যেন বাড়তি ট্যাক্সের চাপে ভারী হয়ে উঠেছে। অনেকের কাছে মোটরসাইকেল ছিল সময় বাঁচানোর হাতিয়ার, এখন সেটি হয়ে উঠছে বাড়তি ব্যয়ের চিন্তা। সরকার এই মুহূর্তে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি জনগণের কাছে কতটুকু বা যুক্তিযুক্ত? বাৎসরিক এই বাইকের উপর যে ট্যাক্স ধরা হয়েছে সরকার থেকে, যে অনুমোদনিত এটি করা হচ্ছে, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে সেটি মানুষের মুখে শুনতে পেলেন। তবে যারা রাইড শেয়ার করে, যারা বাইক শেয়ার করে, তারা বলছেন এটি আমাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়ার মতো। তাহলে আমরা বাইক চালাবো না, বাইক সরকারকেই নিয়ে যেতে বলেন। আমরা উপস্থাপনা করে তাদের সাথে কথা বলে, বিভিন্ন মাধ্যমে কথা বলে জানার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, বাইকাররা যারা আছে তারা জানিয়েছেন ট্যাক্স টোকেন দিয়ে আমরা বাইক কিনেছি, সরকারকে ট্যাক্স দেই, কিন্তু এর উপরেও যদি আবার কর আরোপ করা হয় তাহলে এই বাইক দিয়ে আমাদের আর কিছু হবে না, এই বাইক দিয়ে আমাদের কিছু করার দরকার নেই। বাইকটা যেন গভর্নমেন্ট নিয়ে গিয়ে তার কোষাগারে জমা রাখে, এমনটাই যেন বললেন আসলে সাধারণ মানুষ। অর্থাৎ সরকারকে ভেবে চিনতে কাজ করতে হবে এবং সাধারণ জনগণ যেটা চায় সেই ম্যান্ডেটে নিয়ে কাজ করাটাই মনে হয় উত্তম। সাধারণ জনগণের বাইরে যেগুলো চলে যায় সেগুলো গেলে তখন কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়।